ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। জুলাই গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ পলাতক সব শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শুধু তাই নয়, শেখ হাসিনাকে ফেরাতে নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা। দর্শক, এইমাত্র ব্রেকিং একটি খবর বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তাতে বলা হচ্ছে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশের জনগণ এটাই চেয়েছে যে শেখ হাসিনা সহ পলাতক, দুর্নীতিবাজ, লুটপাটকারী এমপি মন্ত্রীদেরকেও যেন ধরে এনে দেশে এনেই বিচারের মুখোমুখি করা হয়, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের কেউ এরকম ধরনের অন্যায় করার দুঃসাহস না করে। এমনকি অনেক জায়গায় কিন্তু শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং এই লুটপাটকারী দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশও হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার পলাতক এমপি মন্ত্রীদের উপর তখন থেকেই সবথেকে বেশি খেপেছে, যখনই শেখ হাসিনা গুলিস্তান 0 পয়েন্টে তার কর্মীদের দিয়ে একটা সমাবেশের ডাক দিয়েছিল, যার কারণে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদেরকে ধরার জন্য রেড নোটিশ জারি করেছে। এবং এই রেড নোটিশ জারি করার পরেই কিন্তু ভারতে সরাসরি ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার পরেই ভারতে যে শেখ হাসিনা ধরা পড়েছে এবং দেশে এনে শেখ হাসিনাকে কি কি বিচারের মুখোমুখি করা হবে সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব যে শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় কিভাবে মূলত দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায়, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন আসামিকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে। ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে 64 জন বাংলাদেশির নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ইন্টারপোল কিভাবে কাজ করে? ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। কাগজপত্র, মামলা কপি ইন্টারপোলের কাছে দিতে হয়। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কি হবে না। এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয়। একবার রেড নোটিশ জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত 194টি দেশের কাছে পাঠানো হয়। রেড নোটিশ নাকি প্রত্যর্পণ চুক্তি? 2013 সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে ফেরারি আসামি ও বন্দীদের হস্তান্তরের জন্য একটি চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক তাকে ফেরত চাওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত দুই দেশই। তবে চুক্তি অনুযায়ী হত্যা, অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি,
বা নিজের কাছে রাখার সহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিটি 2013 সালে করা হলেও 2016 সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তির 10(3) ধারায় বলা হয়েছে, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। এই সংশোধনটি হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে দিয়েছিল। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে? জুলাই আগস্ট গণহত্যার পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। তাজুল ইসলাম বলেন, প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার, আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব। শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াই ফলো করবে এই সরকার। জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এই তিনটি আপনাদের জানানোর জন্য ছিল। আমরা ইন্টারপোলে যেটা আমাদের চিঠিটা থ্রু আইজি যায়, এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের, আইজিপির, বাট আমরা লিখেছি সরাসরি ইন্টারপোলকেই, এইটাই যাবে সেইভাবে। যেটা নতুন করে হয়েছে সেটা 12ই ডিসেম্বর নতুন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু গ্রেপ্তার হওয়া মাত্র তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করতে হবে। আপনারা জানেন যে যখনই গ্রেপ্তার করা হয় তার 24 ঘন্টার মধ্যেই আইন অনুযায়ী তাই ট্রাইব্যুনালে যে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করতে হবে। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য আবেদন করা হয়েছে এবং ইন্টারপোলের পক্ষ থেকে যখনই রেড অ্যালার্ট জারি করবে, এরপরে কিন্তু তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে আনার একটা পদ্ধতি হতে পারে। তবে এখন কথা হচ্ছে যে প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকার যখন সরকারে এসেছে তখন কিন্তু তারা শেখ হাসিনাকে এবং তাদের পলাতক এমপি মন্ত্রী তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে অতটা বেশি কঠোর কিন্তু ছিল না। তারা বলেছিল যে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা করব, জনগণ যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায় অবশ্যই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করব। তারা কিন্তু অতটা বেশি গুরুত্ব দিয়েছিল না। কিন্তু যখনই এই যে আমরা দেখলাম যে গুলিস্তানে 0 পয়েন্টে আওয়ামী লীগ তারা সমাবেশের ডাক দিল এবং শেখ হাসিনার যে কল রেকর্ড ফাঁস হলো এবং সে যে বলল যে
তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে সেখানে 0 পয়েন্টে গুলিস্তানে সেখানে গিয়ে উপস্থিত হবে, তোমরা সেখানে কর্মসূচি পালন করবে, তোমরা সেখানে আওয়ামী লীগের মুক্তি চাইবে। তো যখনই এই ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা, মানে তার ছবির উপর হামলা করা হবে বা তোমাদের উপর হামলা করা হবে, তোমাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো তোমরা আবার ভিডিও করে রাখবা এবং সেই দৃশ্যটা আমাকে পাঠাবা, আমি আবার ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে খেপিয়ে তুলব। এই যে প্ল্যানটা সে করেছিল, যদিও সেই প্ল্যানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ যখনই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে বা বিভিন্ন রকমের আওয়ামী লীগপন্থী যাদের ছবি বা ফেস্টুন ব্যানার এগুলো নিয়ে তারা গিয়েছে, তখনই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা ঢালাওভাবে সব মিডিয়ায় কিন্তু প্রচার হয়েছে। তবে এরপরে ডোনাল্ড ট্রাম্প নামে একটা আইডি থেকে সেটা প্রচার করা হয়েছে যে বাংলাদেশে এই করা হচ্ছে, কিন্তু সেই আইডিটা সম্পূর্ণভাবে ফেক এবং ভুয়া। ডোনাল্ড ট্রাম্পের মেইন যেই অফিসিয়াল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে এ ধরনের কোনো পোস্ট শেয়ারও করা হয় না বা প্রতিবাদও করা হয় না বা কিছুই বলা হয়নি। তো যেটা কথা যে এই যে আওয়ামী লীগ যে গুলিস্তানে 0 পয়েন্টে আওয়ামী লীগের যেই সমাবেশ তারা সেখানে ডাক দিল এবং সেখানে যে তারা কর্মসূচি পালন করতে চাইলো এবং এই যে ষড়যন্ত্রের বিষয়টা প্রকাশ্যে আসলো, এরপর থেকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা মোটামুটি খুব হার্ড লাইনে চলে গিয়েছে যে তাহলে শেখ হাসিনা হয়তো ভারতে থাকলে সে চুপ থাকবে না, সে একটার পর একটা ষড়যন্ত্র করেই যাবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরেই কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা যেখানেই আসো চুপচাপ থাকো, তাহলে ভালো থাকবা, আর না হয় বিপদ আসবে। তো সেটাই কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে, কারণ সে যদি চুপচাপ থাকতো, ষড়যন্ত্র না করতো, তাহলে আর কোনো সমস্যা হতো না বা তাদের বিরুদ্ধে এত হার্ডলাইন সিদ্ধান্ত নেওয়া হতো না। কিন্তু যেহেতু সে ষড়যন্ত্রে লিপ্ত, সে কর্মসূচি দিচ্ছে, সে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সে কারণেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে সহ পলাতক, লুটপাটকারী, দুর্নীতিবাজ এমপি মন্ত্রী তাদেরকেও ধরে এনে বাংলাদেশেই জনসম্মুখে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছে এবং সে কারণেই কিন্তু এই ইন্টারপোলের কাছে রেড নোটিশ এর ব্যাপারে আবেদন করেছে। তো আস্তে আস্তে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াই সামনে তারা অগ্রসর হবে। তো শেখ হাসিনা সহ পলাতক এমপি মন্ত্রী তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কিন্তু রেড নোটিশ, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে ইন্টারপোলের সহযোগিতায় তাদেরকে ধরে আনার এক প্রসেস রয়েছে এবং পাশাপাশি আরও একটা প্রসেস রয়েছে যে বন্দি বিনিময় চুক্তি, যেটা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিকভাবে করা হয়েছিল। তো সেই চুক্তি অনুযায়ীও কিন্তু তাদেরকে সরকার চাইতে পারে এবং তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে পারে, তবে সেটায় সময় বেশি লাগতে পারে। সেজন্যই তারা এই পদ্ধতিটা বেছে নিয়েছে, এটাই কিন্তু জানিয়েছে চিফ প্রসিকিউটর যিনি তিনি। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।